কোরআনে লোহা নিয়ে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, বিজ্ঞানকে অবাক করা সত্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআনে লোহা নিয়ে আল্লাহ তাআলার এক আশ্চর্য ঘোষণা। এই আয়াত এমন একটি আয়াত যা আধুনিক বিজ্ঞানকে অবাক করে দিয়েছে। 1400 বছর আগে কোরআনে বলা হয়েছে লোহা আকাশ থেকে নাজিল হয়েছে, কিন্তু মানুষ এটা জানলো মাত্র কয়েকশো বছর আগে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি লোহা নাজিল করেছি, এতে আছে কঠিন শক্তি এবং মানুষের জন্য উপকার। সূরা আল হাদিদ। এখানে বড় প্রশ্ন, আল্লাহ কেন বললেন লোহা সৃষ্টি করেছি না বলে লোহা নাজিল করেছি? নাজিল মানে উপর থেকে পাঠানো, আকাশ থেকে পাঠানো। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা বলে পৃথিবীতে লোহা তৈরি হয়নি, লোহা তৈরি হয়েছে নক্ষত্রের ভিতরে। যখন বিশাল তারকা বিস্ফোরণ হয় তখন তৈরি হয় লোহা। এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা এক্সপ্লোশন। লোহা পৃথিবীতে কিভাবে এলো? যখন নক্ষত্র বিস্ফোরিত হয় তখন লোহা ছড়িয়ে পড়ে মহাকাশে, পরে সেই লোহা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে আসে। বিজ্ঞান আজ বলছে আয়রন কেম ফ্রম স্পেস। কোরআন 1400 বছর আগে বলেছে এটাকে নাজিল করা হয়েছে। আরেকটা আশ্চর্য বিষয়, সূরা হাদিদ মানে লোহা। এই সূরার নামই লোহা। কিছু গবেষক বলেন সূরা হাদিদ কোরআনের মাঝামাঝি এবং আয়রনের অটোমিক নাম্বার হচ্ছে 25। সূরা হাদিদের আয়াত নম্বর 25, এটা নিয়েও অনেক আলোচনা আছে। কোরআনের চ্যালেঞ্জ, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? কোরআন বারবার মানুষকে বলে চিন্তা করো, দেখো, গবেষণা করো, সত্য খুঁজে বের করো। কোরআন বিজ্ঞান বই নয়, কিন্তু কোরআনে ভুল নেই। বিজ্ঞান ভুল হতে পারে, কোরআনে ভুল হয় না। যত বিজ্ঞান এগোচ্ছে তত কোরআনের সত্য বের হচ্ছে। আগে মানুষ জানতো না, এখন বিজ্ঞান জানে। কোরআন আল্লাহর বাণী, কোরআন সত্য, কোরআন অলৌকিক। যে চিন্তা করবে সেই বুঝবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সৃষ্টিকর্তা। তো আজকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হাদিদের মাধ্যমে পৃথিবীতে লোহাকে নিয়ে কি ঘোষণা দিয়েছেন। তো এটা যারা অবিশ্বাসী তাদের জন্য হয়তোবা বিশ্বাসের একটা কারণ হতে পারে, কারণ লোহা পৃথিবীতে তৈরি হওয়ার মতো কোনো শক্তি আল্লাহ তাআলা পৃথিবীকে দেননি। পৃথিবীর যত ভর, যত প্রযুক্তি, যত কিছু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই সমস্ত ভর, সমস্ত ওজন মিলিয়েও এক বিন্দু পরিমাণ লোহা সৃষ্টি পৃথিবী করতে পারবে না। তো এটা কি এমনি এমনি পৃথিবীতে এসেছে? আল্লাহ তাআলা 1400 বছর আগে যেহেতু পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আমি লোহাকে পৃথিবীতে নাজিল করেছি, তার মানে ধরে নিতে হবে এটাই সত্য, আল্লাহ সত্য। তো এখনো পর্যন্ত যারা আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে আছেন যে আল্লাহ আছেন কিনা, অনেক নাস্তিক পৃথিবীতে দেখা যাচ্ছে বর্তমানে, এর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো সকল নাস্তিক ভাইদের প্রতি আমার এটাই অনুরোধ, আপনারা কোরআনকে নিয়ে একটু গবেষণা করেন, কোরআনকে নিয়ে একটু রিসার্চ করেন। এমন অনেক লোক আছে যারা কোরআনকে রিসার্চ করতে যেয়ে, কোরআনের ভুল ধরতে যেয়ে তারা অবশেষে আল্লাহ তাআলার কাছে নিজেকে সোপর্দ করতে বাধ্য হয়েছে, ইসলাম ধর্মকে মেনে নিয়েছে। যেমনটি কিছুদিন আগে আমরা দেখলাম প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক গাজী রাকায়েত হোসেন, তিনিও প্রথমে নাস্তিক ছিলেন, তারপর তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে অবশেষে তিনি আবার আস্তিক হয়েছেন। তার উদ্দেশ্য ছিল যে তিনি কোরআনের মধ্যে ভুল খুঁজে বের করবেন। তিনি নিজে বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি নাকি নিজে নিজে সূরাও তৈরি করতে চেয়েছিলেন, আসল লাস্টে তিনি ব্যর্থ হয়েছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই চ্যালেঞ্জটা করেছেন যে যদি তোমরা পারো পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে নিয়ে এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী আছে তাদেরকে নিয়ে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন যে তোমরা যদি কোরআনের মতো এরকম কোরআন তৈরি করতে না পারো, আমার এইরকম কোরআনের মধ্যে যে সূরা আছে এর মতো একটা সূরা তৈরি করে দেখাও। কিন্তু আজও পর্যন্ত ভাই পৃথিবীতে কেউ পারেনি। তাহলে বলতে হবে যে কোরআনই সত্য। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি তাদের ধর্মের প্রতি কোনো আঘাত দিয়ে কথা বলতে চাই না।
আপনারা যে যে ধর্মেরই আছেন, আপনারা দয়া করে পবিত্র কোরআনকে নিয়ে একটু গবেষণা করেন। পৃথিবীতে মুসলমানরাও কিন্তু আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে। আসলে যার যেরকম বুঝ সে সেরকমই বুঝে। আপনারা পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করুন, গবেষণা করুন, পড়ুন, তাহলে বুঝতে পারবেন এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে মানুষের, মানব জাতির কল্যাণে। কোরআন শুধু মুসলমানের ধর্মগ্রন্থ না, আমি মনে করি কোরআন শরীফ সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে প্রেরণ করেছেন। সুতরাং আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব এবং এর অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।